বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আমরা পৃথিবীর শীর্ষ কিছু অমীমাংসিত রহস্যময় স্থান সম্পর্কে জানব। বিজ্ঞানীরাও যার ব্যাখ্যা আজও দিতে পারেনি। পৃথিবীর রহস্যের অন্ত নেই। প্রাকৃতিক প্রাচুর্যপূর্ণ এই পৃথিবীতে অবাক হওয়ার মতো অনেক বিষয় রয়েছে। এই সুন্দর পৃথিবীর সর্বত্র মানুষের বিচরণ, অজানাকে জানা, নতুন আবিষ্কারের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। বিজ্ঞানের এত উন্নতির পরেও এখনো কিছু কিছু স্থান রয়ে গেছে যার ব্যাখ্যা মানুষ নানান চেষ্টা করেও বের করতে পারেনি আজও। এসব স্থান আমাদের কাছে রহস্যে ঘেরা। আজকের ভিডিও এসব রহস্যময় স্থান সম্পর্কেই। তো বন্ধুরা, চলো শুরু করি। জোন অফ সাইলেন্স। পৃথিবীতে অনেক রহস্যময় জায়গার মধ্যে মেক্সিকোর জোন অফ সাইলেন্স একটি অন্যতম রহস্যের কেন্দ্রবিন্দু। মূলত মেক্সিকো মরুভূমি ধ্রুপদী নামে জোন অফ সাইলেন্স বা নীরব ভূমি। এই নীরব মরুতে সবসময় অদ্ভুত ধরনের ঘটনা ঘটে চলেছে। এর চারিদিকে খুটখুটে অন্ধকার, রহস্যময় ভূতের পরিবেশ, সেই সাথে রাতের গুমট আধারে উল্কা বৃষ্টি নামে। সেখানে যদি কেউ টেপ রেকর্ডার বাজাতে থাকে তাহলে হঠাৎই সেটা বন্ধ হয়ে যায়। এই এলাকায় চলন্ত গাড়ির স্টার্ট হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এই অদ্ভুত সব আজব রহস্য আজও উন্মোচিত হয়নি। বন্ধুরা, তোমরা জানলে অবাক হবে। জোন অফ সাইলেন্স ও কুখ্যাত বারোমুন্ডা ট্রায়াঙ্গেল একই অক্ষাংশে। জোন অফ সাইলেন্সের পাথরগুলো এমন ভুতুড়ে যে কম্পাস পর্যন্ত অকেজ হয়ে যায়। এ এলাকার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় পাইলটরা অভিযোগ করেন তাদের সবকিছু কেমন যেন বিভ্রান্তিকর মনে হয়। এখানকার দৈত্যাকার ক্যাকটাস গাছগুলো দেখতে টকটকে লাল রঙের, কিন্তু এই গাছই যখন এ এলাকার বাইরে নিয়ে যাওয়া হয় তখন তা সম্পূর্ণরূপে স্বাভাবিক রং হারিয়ে ফেলে। জোন অফ সাইলেন্সের এমন অদ্ভুত ও ভয়ঙ্কর পরিবেশের কারণে কোনো মানুষ এখানে বসতি করার স্বপ্ন দেখেনি কখনো। এই মরুভূমির নিকটবর্তী শহর সেবালোসের নাগরিকদের মধ্যে অনেকে এখানে ফ্লাইং সসার দেখেছে বলে দাবি করেছে। জোন অফ সাইলেন্সকে ঘিরে আরও অনেক অদ্ভুত সব ঘটনার কথা বলেছে তারা। 1970 সালে ইউএস এয়ারফোর্স উটাহর গ্রিন রিভার থেকে অ্যাহেনা নামের একটি মিসাইল নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডের উদ্দেশ্যে নিক্ষেপ করে, কিন্তু যুক্তরাষ্ট্রের ওই মিসাইলটি আসল জায়গায় না গিয়ে পড়ে ওই ভুতুড়ে মরুভূমিতে। যুক্তরাষ্ট্র বা ইউএস এয়ারফোর্সের মিসাইল সচরাচর লক্ষ্যচ্যুত হতে দেখা যায় না। ইউএফও গবেষণাবিদ এবং লেখক ব্র্যাড স্টিগার এ ব্যাপারে তার প্রতিক্রিয়া বলেন, এর দুটি কারণ থাকতে পারে। হয় কোনো অজানা শক্তি মিসাইলটি ধ্বংস করেছে, নতুবা কোনো ইউএফও তার আন্ডারগ্রাউন্ড বেস থেকে ওটাকে জোন অফ সাইলেন্সে টেনে এনেছে। সাইলেন্স জোনের অদ্ভুত সব রহস্য গবেষকরা এখনও উদ্ঘাটন করতে সমর্থ হয়, তবে তারা নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছে। এর এই প্রেক্ষিতে হয়তো একদিন সাইলেন্স জোনের অজানা রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। হ্যাসডালেন লাইট। নরওয়ের হ্যাসডালেন ঘাঁটিতে রাতে জ্বলে ওঠা এই আলোর রহস্য 1930 সাল থেকে এখনো অজানাই রয়ে গেছে। এই আলো শুধুমাত্র নরওয়ে দেশটির রাতের আকাশেই ফুটে ওঠে। 1930 সালে সর্বপ্রথম এরকম আলো আকাশে দেখা যায়। এরপর থেকে এক এক সময় এক এক রঙের আলো আকাশে ফুটেছে। বছরে 10 থেকে 15 বার এই আলো দেখা যায়, যদিও সেসব আলো আকাশে মাত্র কয়েক সেকেন্ড থেকে শুরু করে ঘণ্টাব্যাপী দেখা যায়। আরেকটি অবাক করা বিষয় হলো, যেদিন রাতেই আকাশে আলো ছড়ায় ঠিক ওই রাতেই আশেপাশের জমিতে ক্রুপ সার্কেল তৈরি হয়। এটি হলো ফসল কেটে অথবা নষ্ট করে তৈরি করা একটি বিশেষ ডিজাইন। এর থেকে নরওয়েবাসীর ধারণা এই আলোগুলো নিশ্চয়ই এলিয়েনদের বাহন থেকে আসে, আর এই ক্রুপ সার্কেলগুলো তাদেরই তৈরি। বারোমুন্ডা ট্রায়াঙ্গেল। বারোমুন্ডা ট্রায়াঙ্গেল, যা শয়তানের ত্রিভুজ নামেও পরিচিত, আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চল যেখানে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার কথা বলা হয়। অনেকে মনে করেন ওই সকল অন্তর্ধানের কারণ নিছক দুর্ঘটনা, যার কারণ হতে পারে প্রাকৃতিক দুর্যোগ অথবা চালকের অসাবধানতা। আবার চলতি উপকথা অনুসারে এসবের পেছনে দায়ী হলো কোনো অতি প্রাকৃতিক কোনো শক্তি বা বহির্জাগতিক প্রাণের উপস্থিতি। তবে এ বিষয়ে পর্যাপ্ত তথ্য রয়েছে যে যেসব দুর্ঘটনার উপর ভিত্তি করে বারোমুন্ডা ট্রায়াঙ্গেলকে চিহ্নিত করা হয়েছে তার বেশ কিছু ভুল, কিছু লেখক দ্বারা অতিরঞ্জিত হয়েছে, এমনকি কিছু দুর্ঘটনার সাথে অন্যান্য অঞ্চলের দুর্ঘটনার কোনোই পার্থক্য নেই। বিভিন্ন লেখকের বর্ণনায় বারোমুন্ডা ট্রায়াঙ্গেলের বিস্তৃতিতে ভিন্নতা রয়েছে। এই ট্রায়াঙ্গেলের উপর দিয়ে মেক্সিকো উপসাগর থেকে উষ্ণ সমুদ্র স্রোত বয়ে গেছে। এই তীব্র গতির স্রোতই মূলত অধিকাংশ জাহাজডুবি বা নিখোঁজ হবার কারণ।
এখানকার আবহাওয়া এমন যে হঠাৎ করে ঝড় ওঠে আবার থেমে যায়, গ্রীষ্মে ঘূর্ণিঝড় আঘাত হানে। বিংশ শতাব্দীতে টেলিযোগাযোগ, রাডার ও স্যাটেলাইট প্রযুক্তি পৌঁছানোর আগে এমন অঞ্চলে জাহাজডুবি খুব স্বাভাবিক। এই অঞ্চল বিশ্বের ভারী বাণিজ্যিক জাহাজ চলাচলকারী পথগুলির অন্যতম। জাহাজগুলো আমেরিকান, ইউরোপ ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাতায়াত করে। এছাড়া এই অঞ্চলের আকাশপথে বিভিন্ন রুটে বাণিজ্যিক ও ব্যক্তিগত বিমান চলাচল করে। ট্রায়াঙ্গেলের বিস্তৃতির বর্ণনায় বিভিন্ন লেখক বিভিন্ন মত দিয়েছে। কেউ কেউ মনে করেন এর আকার ট্রাপিজয়েডের মতো, যা ছড়িয়ে আছে ফ্লোরিডা, বাহামা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং ঈশ্বর পূর্ব দিকের আটলান্টিক অঞ্চল জুড়ে। আবার কেউ কেউ এগুলোর সাথে মেক্সিকো উপসাগরকেও যুক্ত করেন। তবে লিখিত বর্ণনায় যে সাধারণ অঞ্চলের ছবি ফুটে ওঠে তাতে রয়েছে ফ্লোরিডার আটলান্টিক উপকূল, পুয়ের্তো রিকো, মধ্য আটলান্টিকে বারমুডার দ্বীপপুঞ্জ এবং বাহামা ও ফ্লোরিডা স্ট্রেটস এর দক্ষিণ সীমানা, যেখানে ঘটেছে অধিকাংশ দুর্ঘটনা। বারমুডা ট্রায়াঙ্গেল বিষয়ে যারা লিখেছেন তাদের মধ্যে ক্রিস্টোফার কলম্বাস সর্বপ্রথম এই ট্রায়াঙ্গেল সম্পর্কে অদ্ভুত অভিজ্ঞতার কথা লিখেন। তিনি লিখেছেন যে তার জাহাজের নাবিকেরা এই অঞ্চলের দিগন্তে আলোর নাচানাচি, আকাশে ধোঁয়া দেখেছেন। এছাড়া তিনি এখানে কম্পাসের উল্টোপাল্টা দিক নির্দেশনার কথাও বর্ণনা করেছেন। রিসাত স্ট্রাকচার, সাহারার চোখ। আসল চোখ নয়, শুধু নামেই চোখ। জনমানবহীন মরুভূমি জুড়ে বিস্তৃত এক গহ্বর। পৃথিবীর অন্যতম এই অমীমাংসিত রহস্যের পরিচয় আই অফ দ্য সাহারা নামেও। খালি চোখে এর অস্তিত্ব ধরা পড়েনি, ফলে কয়েক হাজার বছর ধরে এই ভৌগোলিক সৃষ্টি প্রকাশ্যে থেকে রয়ে গিয়েছিল সবার অগোচরে। কারণ উপর থেকে না দেখলে, অর্থাৎ বার্ডস আই ভিউ না থাকলে এই চোখ রয়ে যেত মানুষের নজরের বাইরে। ফলে প্রথমবারের জন্য সাহারা মরুর চোখ নজরে এলো যখন মানুষ মহাকাশ পাড়ি দিল। তারপরও বিজ্ঞানীরা বুঝতেই পারেননি সাহারা মরুর প্রান্তরে এটা কি ছড়িয়ে আছে। এত বছর পরে দীর্ঘ গবেষণার পরেও এর সৃষ্টির রহস্য সম্পূর্ণ ধরা পড়েনি। পশ্চিম সাহারা মরুভূমির যে অংশে মৌরিতানিয়ার অন্তর্গত, সেখানে রয়েছে এই চোখ। পোশাকি পরিচয় রিসাত স্ট্রাকচার বা কালভ অর রিসাত 40 কিলোমিটার বা 25 মাইল ব্যাসের উপবৃত্তাকার এই গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে আমেরিকার মহাকাশ অভিযান জেমিনি 4-এ। পশ্চিম সাহারা মরুভূমির যে অংশে মৌরিতানিয়ার অন্তর্গত, সেখানে রয়েছে এই চোখ। পোশাকি পরিচয় রিসাত স্ট্রাকচার বা কালভ আর রিসাত 40 কিলোমিটার বা 25 মাইল ব্যাসের উপবৃত্তাকার এই গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে আমেরিকার মহাকাশ অভিযান জেমিনি 4-এ। 1965 সালে এই অভিযানে 4 দিন ধরে পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করেছিলেন মহাকাশচারীরা। তাদের বলা হয়েছিল উপর থেকে পৃথিবীর পৃষ্ঠের ছবি পাঠাতে। তাদের পাঠানো ছবিতে ধরা পড়ে সাহারার মরুর চোখ। ভূবিজ্ঞানীদের প্রাথমিক ধারণা হয় এই মরুর চোখ আসলে ইম্প্যাক্ট ক্রেটার। পৃথিবী সহ সৌরজগতের বিভিন্ন গ্রহ ও উপগ্রহের ভূপৃষ্ঠে বিভিন্ন কারণে গহ্বর সৃষ্টি হয়। উল্কাপাত, ধূমকেতুর আঘাত তার অন্যতম কারণ। আবার তীব্র ভূমিকম্প, ভূত্বকের সংকোচন, প্রসারণ বা ভূ অভ্যন্তরস্থ প্লেটের সংঘর্ষের ফলেও গহ্বর তৈরি হয়। মূলত এই দ্বিতীয় কারণে তৈরি গহ্বরকে বলা হয় ইম্প্যাক্ট ক্রেটার। পৃথিবীর বয়স নির্ধারণের ক্ষেত্রে ভূবিজ্ঞানীদের কাছে ইম্প্যাক্ট ক্রেটার খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সাহারা মরুর চোখে কোনো গলিত শিলার চিহ্ন পাননি বিজ্ঞানী। ফলে আধুনিক গবেষণায় কে নিছক ইম্প্যাক্ট ক্রেটার বলতে নারাজ, বরং এর পেছনে আছে আরও জটিল ও বিস্তৃত তত্ত্ব। এই গহ্বরের যে মূল বেষ্টনী, তা হলো পৃথিবীর প্রাচীনতম ভূভাগের ক্ষয়ে যাওয়া অংশের চিহ্ন। আধুনিক গবেষকদের ধারণা, সাহারার চোখে সৃষ্ট প্রক্রিয়া শুরু হয়েছিল আজ থেকে 1000 কোটি বছরেরও আগে, অর্থাৎ যে সময় পৃথিবীর কোনো মহাদেশ আলাদাই হয়নি। অর্থাৎ অবিভক্ত মহাদেশ হিসেবে ছিল প্যানজিয়া। ভূগর্ভস্থ পাত আন্দোলিত হওয়ার জেরে কয়েক টুকরো অংশে বিভক্ত হয়ে যায় প্যানজিয়া। দুটুকরো হয়ে দুদিকে চলে যায় আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা। গলিত শিলা প্রবল তাপে ও চাপে বেরিয়ে আসতে চায়, কিন্তু পুরোপুরি বের হতে পারে না। ফলে তা উঁচু হয়ে গম্বুজের আকার নেয়। সহজ করে বলতে গেলে ত্বকের ভিতরে ময়লা বার না হয়ে যেমন ব্রণ তৈরি হয়, অনেকটা সেই রকমই। এই গম্বুজকে বলা হয় ডাম অফ লেয়ার্স, যা নাকি পৃথিবীর ভূভাগের আদি রূপ। প্যানজিয়া বিভক্ত হওয়ার পরপরই আবার তীব্র ভূমিকম্প, এর ফলে বিশাল অংশ ধসে গিয়ে সৃষ্টি হয় গহ্বরের।
এরপর কোটি কোটি বছর ধরে আবহ বিকারের ফলে ক্রমাগত ক্ষয় ও সঞ্চয় প্রক্রিয়ায় গঠিত হয়েছে ক্রেটারের বর্তমান রূপ। এই গহ্বর জুড়ে শিরা উপশিরার মতো বিস্তৃত স্তর আসলে কয়েক কোটি বছরে আবহ বিকারের চিহ্ন। বহু রকমের শিলার উপস্থিতি এই গহ্বরকে বিজ্ঞানী ও গবেষকদের কাছে করে তুলেছে আকর্ষক। মহাকাশচারীদের কাছেও এই গহ্বর চোখ সাহারা আদিগন্ত বালির মধ্যে চোখের আরাম। একঘেয়েমি কাটানো ছাড়াও এটা তাদের কাছে গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্কও বটে। অনেকে একে প্লুটো বর্ণিত আটলান্টিস নগরীর সঙ্গেও জুড়তে চাইলেও গবেষণা গুরুত্ব দেয় গহ্বরের ভৌগোলিক ব্যাখ্যাকেই। তবে এই ভৌগোলিক ব্যাখ্যাও সর্বজন গ্রাহ্য নয়। অনেক বিজ্ঞানী এর পেছনে অন্য রহস্য রয়েছে বলে বিশ্বাস করেন। তাই রহস্যময় সাহারার চোখ নিয়ে গবেষণা এখনও চলছে। ব্লাড ফলস অ্যান্টার্কটিকা বিশ্বের শীতলতম এবং সম্ভবত সবচেয়ে রহস্যময় মহাদেশটি রক্তলাল জলপ্রপাতের জন্য পরিচিত। ভূতাত্ত্বিকগণ প্রাথমিকভাবে ভেবেছিলেন লাল রঙের শ্যাওলার কারণে এমন ব্লাড ফলস তৈরি হয়েছে, তবে সত্যিটি আরও আকর্ষণীয়। এটি প্রায় 2 মিলিয়ন বছর আগে শুরু হয়েছিল, যখন টেলর হিমবাহের ভিতরে একটি নোনতা জলের পুল আটকা পড়েছিল। সিলযুক্ত বায়ুহীন হ্রদের জলে উচ্চ লৌহ পদার্থ এবং লবণাক্ততার কারণে মরিচা লাল রঙের সৃষ্টি হয়েছিল, যা শেষ পর্যন্ত বরফের বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসে আর ব্লাড ফলসের সৃষ্টি করে, যা দেখে মনে হয় তাজা রক্ত ঝরছে বরফ থেকে। অবিশ্বাস্য আবার ভয়াবহ বটে, তাই না বন্ধুরা? এসব রহস্যময় স্থানগুলো সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর এমনই মজাদার সব ভিডিও পেতে আর অজানা সব তথ্য জানতে আমার চ্যানেলটি পান্ডার আড্ডা এখনই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও যেন আমার ভিডিওগুলো তোমরা মিস না করো। তো বন্ধুরা, আমি আবারও হাজির হব এমনই সব মজাদার ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আর পান্ডার আড্ডার সাথেই থাকো।